বিশ্বাস নবীর সূক্ষ্ম বিচার করবেন, সঠিক বিচার করবেন, আল্লাহর বিচার এখানে রায় হবে। আর ইহুদি লিডাররা বলতেছে যদি আপনি বিচার সঠিকভাবে করেন আমরা আপনার দলে থাকবো না, ধরে নেন আগামীতে আপনার ভোট দেব না। এরকম একটা পরিস্থিতি এখন আমাদের বেলায় কিন্তু পড়ে গেছে, আমরা একটা গেড়াকলে পড়ে গেছি। এই গেড়াকল থেকে বেরিয়ে আসতে হবে কার পরে তাওয়াক্কুল করে? আসুন সেদিকে যাই। নবীজি জোহরের নামাজের পরে শুনানি শুরু করলেন। আসরোক্ত পর্যন্ত বাদী বিবাদীর শুনানি হলো, সাক্ষীদের শুনানি হলো, সাক্ষী প্রমাণে প্রতীয়মান হলো ইহুদি লিডার প্রকৃত চোর। প্রমাণ হয়ে গেছে ইহুদি লিডার প্রকৃত চোর। চোরের ধরন দুই রকম, কেউ যদি পেটের দায় চুরি করে, কেউ যদি আহারের দায় চুরি করে, কারো ছেলে মেয়ে যদি না খেয়ে থাকে তাদের মুখে অন্ন দেওয়ার জন্য যদি কেউ চুরি করে, স্ত্রীর কাপড় নাই ঝগড়াঝাটি লেগে আছে তার জন্য যদি চুরি করে, নিজের পরনে কাপড় নাই ঘরে খাবার নাই তার জন্য যদি চুরি করে, এর শাস্তি একরকম। আর যেই ব্যক্তি কলমের খোসা দিয়ে দিয়ে বড় বড় পুকুর বড় বড় নদীর মতন বিরাট বিরাট কিছু চুরি করে, ওর শাস্তি আর এক রকম। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কলা কচু চুরি করলে একরকম শাস্তি, পেটের দায় চুরি করলে একরকম শাস্তি, আর যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে তাদের শাস্তি একরকম। ওই ইহুদি চুরি করেছিলেন পেটের দায় নয়, সংসারের দায় নয়, নিজে ধরি হবার লোভে বড় অঙ্কের চুরি করেছেন। রসুল সব কিছু শুনে সবাই সাহাবীরা বুঝলেন রসুল এখন সাক্ষী দেবেন, চোরের হাত কেটে দিতে হবে। সাহাবীরা বললেন চোরের কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এটা সব সাহাবীরা মনে করলেন। এবার সাহাবীরা চিন্তা করলেন কেবল ইসলামী রাষ্ট্র, এখনই যদি ইহুদির হাত কেটে দেওয়া হয় সব ইহুদিরা আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। ক্ষণিকের জন্য তাদের একটা মাথার ভিতরে চিন্তা আসলো, নেতারা না থাকলে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। নবীজি আসরের সালাতে যাওয়ার আগে বলছেন সাক্ষী প্রমাণ যা হলো শুনলাম বুঝলাম, নামাজের পরে রায় হবে। আপনারা সবাই নামাজে চলেন, নামাজের পরে রায় হবে। সাহাবী আজমাইনগণ নামাজে চলে গেলেন। অন্যান্য বড় বড় সাহাবীরা চিন্তা করছে রায় যদি হাত কাটা হয় তাহলে বড় বড় লিডাররা আমাদের সাপোর্ট করবে না, থাকা কষ্ট হবে। এখনো আমরা কিছু কিছু লোক মনে করতেছি সব শয়তানেরা যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমরা ক্ষমতায় যেতে পারবো না। আল্লাহর পরে তাওয়াক্কুল করুন, আল্লাহর পরে তাওয়াক্কুল করুন, আল্লাহর পরে তাওয়াক্কুল করুন। আল্লাহ যদি বাংলাদেশের ক্ষমতা হুজুরদের হাতে দিয়ে রাখে, কেউ থাকলেও দেবে না থাকলেও দেবে। ওরা আমাদের থেকে দূরে সরে যাবে না, ওরা সংশোধন হয়ে সঠিক বুঝবুঝি আবার ফিরে আসবে। এই জন্য তাওয়াক্কুলটা হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঢাকা বিশ্ববিদ্যালয় এত সহজে শিবিরের প্যানেল জিতে আসবে এটাকে আমাদের বিশ্বাস হয়েছিল? আমরা মৌলবীরা বিশ্বাস করতে পারিনি। আমরা জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা নামাজ পড়তে পারে না, বোরকা পরে মেয়েরা ঘুরলে বোরকা টেনে ছিঁড়ে ফেলা হয়। প্রকাশ্য দিবালক একটা ছাত্রীকে নিয়ে গাছতলায় নিয়ে ধর্ষণ করে, বহু ছাত্ররা দেখে কেউ প্রতিবাদ করতে পারে না। এমন একটা পতিতালয়ের মতন জায়গা হয়ে গেছে যেখানে সেখানে কোরআন কি করে বিজয় অর্জন করবে, এটা আমাদের সবার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। সপ্তম আশ্চর্য ছিল অন্যগুলার, এরা হলো অষ্টম আশ্চর্য। এরপরে নির্বাচনের দিন যত ঘনাই আসলো, যত নিকটবর্তী হলো, তত আমাদের কিছু কিছু ধারণা হচ্ছিল এবার মনে হয় কোরআন ওয়ালারা বিজয় অর্জন করবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। মিডিয়া ওদের বিরুদ্ধে লেগে গেল, ভারত ওদের বিরুদ্ধে লেগে গেল, আমেরিকা ওদের বিরুদ্ধে লেগে গেল, আর আমার দেশে শুধুমাত্র টুপিওয়ালারা কয়েকজন লোক ছাড়া আর সব ওদের বিরুদ্ধে লেগে গেল। কত প্রোপাগান্ডা চালাতে লাগলো। শিবির একমাত্র আল্লাহর পরে তাওয়াক্কুল করে ময়দানে কাজ করলেন। এক সময় গুনে দেখা গেল 24টার ভিতরে 22টাই শিবির।
23টার ভিতরে 20টাই শিবির, 27টার ভিতরে 20টা শিবির, 21টার ভিতরে 19টা শিবির। এই দেখে মনে হলো এ বিজয় মানুষের চেষ্টায় হয়নি, এ বিজয় দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওই রকম একটা ভূমিধস বিজয় আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ আসবে। এটা কেউ না বুঝলে ওরা বুঝতে পেরেছে, এই জন্য ওরা বলতেছে আর কোনো নির্বাচন হবে না জাতীয় সংসদের নির্বাচন ছাড়া। তার মানে ওরা জানে এখন যদি মেয়র নির্বাচন দেই আর মেয়রে যদি হুজুররা জিতে যায় তাহলে আরেকটু নিচে নেমে গেলাম। চেয়ারম্যান মেম্বারের নির্বাচন যদি দেই সব জায়গা থেকে যদি হুজুররা ওঠে তাহলে আরো নিচে নেমে গেলাম। এই জন্য চিন্তা করছে নিচে নামতে নামতে কতদূর নিচে নামবো তার ঠিক নেই। এই জন্য আগে জাতীয় সংসদ হোক, এখানে যদি জিতে যাই হলো, না হইলো তো না হইলো। এই জন্য এখন উঠে পড়ে লেগেছে জাতীয় সংসদ, জাতীয় সংসদ, জাতীয় সংসদ। তবে আমি আপনাদের একটা আগাম সংবাদ দেই, সত্যি হবে কি মিথ্যা হবে জানি না। যারা বলতে না জাতীয় সংসদে নির্বাচন দেন, ওরাই ছলে বলে কৌশলে খুব তাড়াতাড়ি 10-15 দিন পরে বলবে কি এখন ভোট দেওয়ার দরকার নেই। দেখবেন ওরাই বলবে এখন ভোট দেওয়ার দরকার নেই। কেন? খালেদা জিয়ার যে অবস্থা, খালেদা জিয়ার যে অবস্থা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আল্লাহ বান্দিরি উঠাই দেয়। আর ওনাদের যে বড় লিডার সেটা বসে আছে লন্ডনে, উনি যদি না আসতে পারে তখন এনারাই বলবে এখন ভোট দিলে হবে না, ভোট পরে দেন। দেখবেন আমি বলেছিলাম, এটা আপনারা লিখে রাখেন। যারাই ভোট চাইছে তারাই আন্দোলন করবে। এখন ভোটের পরিবেশ নেই, এখন ভোট দেওয়া যাবে না। কারণ এখন দেশে কি নাই? নিরাপত্তা নাই, নেতা আসতে পারতেছে না, এখানে খুন হচ্ছে, ওখানে মারামারি হচ্ছে। তার মানে ও সব কিছু না। হুজুররা যত এগিয়ে যাবে ওরা দড়ি ধরে তত টানবে, তত টানবে, তত টানবে, তত টানবে। আল্লাহু খায়রুল মাকিরিন। ভাই আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আরে আওয়ামী লীগের সময় ভয় পাইনি, এখন কিসের ভয়? যার যা আছে তাই নিয়ে বসে থাকবেন, কিছু না থাকলে জুতো দুগুণ হাতে করে নেবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। দুই একজন লোক যদি ওঠে তাহলে ওর ইতিহাস একটু খুঁজবেন, শানে নজরুল খুঁজবেন যে উঠতেস কেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে বসার এবং শোনার বোঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী আসরের সালাতের পরে এসে কি দেবেন? এই কথা বলেন, কি দেবেন? সাহাবী আসমাইনগণ চিন্তা করছে, এখন যদি আমাদের বিপক্ষেরা এটা চলে যায় আমরা হয়তো ক্ষমতা টিকাই রাখতে পারবো না। তাই সাহাবীরা চিন্তা করলেন নবীজির কাছে একটু সুপারিশ করতে হবে, এখন জানি ইহুদির বিরুদ্ধে রায়টা না দেয়। এই জন্য নবীকে 3টে অনুরোধ করব। রায় যদি দেন, রায় যদি দেন দুর্বল রায় দেবেন যাতে ওরা খেপে না যায়, অথবা মামলাটা শুনানি এখন করেন, রায় দেবেন 6 মাস পরে, অথবা মামলাটা শুনানি করেন, রায় দেবেন কিন্তু রায় এখন কার্যকর করা যাবে না। কার্যকর করলেই ওরা আমাদের বিরুদ্ধে খেপে যাবে। এখন তো তাই মনে হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আমাদের দেশের একদল লোক বলতেছে শেখ হাসিনার ফাঁসির রায় এখন কার্যকর করা যাবে না। কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। যার জন্য এতগুলো সেনা মারা গেল, যার জন্য আল্লামা সাঈদী মারা গেল, যার জন্য বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গেল, যার জন্য যার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে কি বলে ক্যান্টনমেন্টের বাসার থেকে বের করে দেওয়া হলো, যার জন্য খালেদা জিয়াকে বাইরে বিরোধী বাহিনী পানির ট্রাক দিয়ে বন্ধ করে রেখেছিল। আগের কোন বক্তা যেন বলেছে কার গলায় পা দিয়ে ছুরি চালাইছিল? বজলুল হুদার। যার জন্য এতগুলো মানুষ মারা গেল, যার জন্য 2000 ছাত্র জনতা রাজপথে শহীদ হলো, তার ফাঁসির রায় কার্যকর করতে দেওয়া যাবে না। কোন বিয়াদব বলিস ও জিব্বা টেনে ভারতে পাঠাই দেব। এর যদি ফাঁসির রায়টা আমরা কার্যকর করতে পারি আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে।
শহীদ নিজামী সাহেবের আত্মা শান্তি পাবে, আব্দুল কাদের মোল্লার আত্মা শান্তি পাবে, কথা বলেন, বজলুল হুদার আত্মা শান্তি পাবে, 2000 ছাত্র যুবক জনতা মারা গেছে, এদের আত্মাগুলো শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। আর বলতেছে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা যাবে না, কেউ না হলে আমি কার্যকর করব। যদি বলেন হুজুর আপনার এত রাগ কেন, আমার নামে 20টা মামলা দিয়েছিল, এই পেতনির বাচ্চা, এই পেতনির বাচ্চা, এই ফেরাউনির বাচ্চা। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম এই ফেরাউনির বাচ্চার কারণে, এই ফেরাউনির বাচ্চার কারণে, এই ফেরাউনির বাচ্চার কারণে। বেশি সম্পদ পাওয়া যায়নি, কেবল 832 ভরি সোনা পাওয়া গেছে। 8টা, হ্যাঁ 2 লকারে, আরো অনেকগুলো লকার আছে এখনো খোলা হয়নি। এইভাবে আস্তে 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 আসবে। সরকার বিচারকরা বলে দিয়েছে যা পাওয়া যাবে সব গরিবের মাঝে বন্টন করে দেবা, ক্ষতিগ্রস্ত লোকের মাঝে বন্টন করে দেবা। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে একটা মেসেজ দিছি যে আমার ভাগে যেন কিছু পড়ে, কিন্তু আমার দেবে ওইটা মনে হয় না। আমার চাইতে অনেক অসহায় লোক আছে না ভাই, যাদের একখান হাত নাই, যাদের চোখ নাই, যাদের কত কিছু ক্ষতি, তারাই পাক। আমি অন্তত যেভাবে খাচ্ছি এইভাবেই খাই। শুধু একটু কথার কথা বললাম, কারণ এর জন্য বহুত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবীর কাছে ওরা সুপারিশ করবে, এটা কার্যকর করা যাবে না। এবার নবীজির কাছে এই সুপারিশটা কে করবে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর বললেন আমি অসমর্থ, আমি করার জন্য, আমি সুপারিশ করার জন্য যোগ্য নাই। ওমর বললেন আমি পারবো না, আলী বললেন আমি পারবো না, ওসমান বললেন আমি পারবো না। তখন সবাই মিলে যুক্তি করা হলো, ওই যে জায়েদ প্রথম শুরু করেছিলাম কি, নবীজির পালক পুত্র জায়েদ, এই জায়েদ যুদ্ধের ময়দানে মারা গেছে। ওই জায়েদের একটা ছেলে আছে, নাম তার ওসামা। কি নাম? ওসামাকে যেমন নবী যত্ন করে বলে ডাকে, নবীজি দারুণ ভালোবাসে তিম ওসামাকে। ওসামাকে ডেকে ওসামারে বলি, ওসামা এই সুপারিশটা করো, রসুল যেন বড় ইহুদিরা এটা এখন কার্যকর না করে। অথচ আল্লাহ বলতেছে চোরের কি করে দাও, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি 7 করে চুরি করে থাকে হাত কেটে দাও। যদি চোরের হাত কাটার আইন আমার দেশে বাধ্যতামূলক থাকতো, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে একবার মন্ত্রী পর্যন্ত কারোর হাত থাকতো না। কি কায়দায় আমাদের দেশটার ইউনিয়নটারে জ্বালাইতো, অথচ সেই একটাও নাই। সবাই যে কোন জায়গায় হাওয়া হয়ে গেছে আল্লাহই ভালো জানে। ওনারা আবার ষড়যন্ত্র করতেছে, আসবে আসবে মার নিয়ে আসবে, আসো তোমার মা নিয়ে, প্রয়োজনে আর একবার যুদ্ধ হবে। তবু শেখ হাসিনা তার দলকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আমার সঙ্গে আপনারা কি একমত? শেখ হাসিনা তার দলকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, কারণ তারা চোর, ডাকাত, ধর্ষক, খুনি, তারপরে ভোট ডাকাতি করা লোক, এরা মানুষ হত্যাকারী, এরা নিষ্ঠুর, এরা জালেম, এরা ফেরাউন। এই জন্য এদেরকে আর সোজা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। ওসামার সবাই বুঝালেন, ওসামা রাজি হলো নবীর কাছে সুপারিশ করবে। নবীজি যখন নামাজ আনতে ফিরে আসলেন, ওসামা যে নবীর কোলে বসে বলল, নবীজির 2 গালে 2টো চুমা দিয়ে বলতেছে, না না বাবা নাই, বাবা নাই, তুমি আমার বাবারও বাবা, নানারও নানা। ও নানা, মহা একটা বিপদে আছে জাতি, তোমার কাছে সুপারিশ করতে পারছে না, তাই আমাকে তোমার কাছে সুপারিশ করতে বলে আমাকে পাঠানো হয়েছে। নানা ইহুদি, বড় একটা ইহুদি চুরি করে ধরা পড়েছে, ওর হাতটা কাটা যাবে না, এই মর্মে সবাই সুপারিশ করতেছে, আপনার মতামত কি? নবীজি বললেন, ওসামা রে, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে ধরা পড়ে আর সাক্ষী প্রমাণে চোর সাব্যস্ত হয়, আমি নবী তারও হাত কেটে দেব। ওসামার মুখটা মলিন হলো। ওসামার 2 গালে 2টো চুমা দিয়ে বললেন, ওসামা, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা,
অতীতের যত জাতি ধ্বংস হয়েছে ওই কারণেই ধ্বংস হয়েছে। নিজের দল চুরি করলে, নিজের দল জেনা করলে বিচার হতো না, কিন্তু অন্য বিরোধী দল চুরি করলে, জেনা করলে তাদের বিচারটা হতো। নিজের দলের লোকদের ক্ষমা করে দিয়েছে, এরা স্বৈরাচার। আমি স্বৈরাচারী হতে চাই না, বিচারে হাত কাটবো। ক্ষমতা যদি আল্লাহ টিকাই রাখে রাখবে, না রাখলে না রাখুক, কিন্তু কোরআনের আইন আমি প্রতিষ্ঠা করবই। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন নবী। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যখন নেতা হয়, কর্মীরা তখন সেই পক্ষে রায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ যারা সুপারিশ করছিল তারাও বলছিল, ইয়া রাসূলুল্লাহ কাজ চালিয়ে যান, আল্লাহ আছে আমরাও আছি। ইহুদির রায়টা কার্যকর করা হলো, হাত কাটা গেল। কিছু লোকের মন খারাপ, কিছু লোকের মন একটু ভালো। সেই সময় আল্লাহ পাক এই নেসার 59 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, রাসূলের সাহাবী বলে দাবি করতেছো, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নরনারী পৃথিবীতে আসবা, সকলের জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য নসিহা করতেছি, উপদেশ দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্বের ভিতরে আছেই শান্তি। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কি বলা যাবে না? তাহলে আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্বের ভিতরে আছেই কি? এখন আল্লাহ আছে, রসুল নাই। রসুল আছে? রসুল এখন আমাদের মাঝে আছে, রসুল থাকবে না, তাহলে এখন শান্তি খুঁজবো কোথায়? প্রশ্ন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা উত্তর দিয়েছেন, উলিল আমরি মিনকুম, যখন রসুলের পরিবর্তে, রসুলের অবর্তমানে রসুল থাকবে না, সেই সময় তোমাদের ভিতর থেকে যখন কোরআনওয়ালা আমির নির্বাচিত হবে, মুসলমানদের ভোটে নেতা নির্বাচিত হবে, রসুল যখন থাকবে না, আমিরের নেতৃত্ব তোমরা মেনে চলো। আল্লাহর আইন মেনে চলা কি? রসুলের আইন মেনে চলা কি? রসুলের অবর্তমানে আমিরের আইন, যে আমির নির্বাচিত হয় আল্লাহ ওয়ালাদের দিয়ে, যে আমির নির্বাচন হয় কোরআন ওয়ালাদের দিয়ে, ওই আমিরের হুকুম মেনে চলাও ফরজ। তবে সেটা কিন্তু কোরআনের পক্ষের আমির হওয়া লাগবে। গোলমুড়ো বের করে আমির হলি হবে না, রাতের অন্ধকারে ভোট চুরি করে আমির হলি হবে না, যে আমির নামাজ পড়ে না ও আমির হলি হবে না। আমির হইতে হবে কোরআন হাদিস মেনে চলা আমির। রাসূলের অবর্তমানে আমিরের নেতৃত্ব মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের ভিতরে কোনো মতনৈক্য সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? যেমন মতনৈক্য সৃষ্টি হয়েছে চোরের হাত কাটা যাবে কিনা। একদল বলতেছে হাত কেটে দেন, ফয়সালা মালিকের। আর একদল বলতেছে এখন হাত কেটে দিলে অশান্তি বাঁধবে, ক্যাসাল বাঁধবে, ক্ষমতা টিকাই রাখা যাবে না। আল্লাহ তাই বলতেছে, তোমাদের ভিতরে যদি কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, কেউ বলতেছে হাত কেটে দেওয়া ভালো, কেউ বলতেছে কেটে দিলে বিপদ আসবে, এভাবে যদি তোমাদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। তার মানে কোরআন আর হাদিসের দিকে ফিরে এসো। কাদেরকে বলতেছে? এটা কিন্তু হিন্দুদের বলিনি, এটা কিন্তু খ্রিস্টানদেরকে বলিনি। কাদের বলতেছে? এবার আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর পরে ঈমান এনে থাকো, তাহলে ফয়সালা হবে কি দিয়ে? এই কথা বলেন, কি দিয়ে? আল্লাহর ফয়সালা, রাসূলের হাদিস দিয়ে ফয়সালা হবে। যদি তোমরা কি হও? মুমিন হও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল আছে, এটা যদি তোমাদের বিশ্বাস হয়, যালিকা খায়রুই, এটা তোমার জন্য উত্তম। আহসানু তাবিলা, যদি বুঝে থাকো, তাহলে যদি আমরা বুঝি, তাহলে আমরা ফয়সালা করব কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আজও যদি সমাজ কোরআন আর হাদিস দিয়ে চলে, আমাদের ভিতরে শান্তি আসবে। দীর্ঘ 54 বছর শান্তির জন্য বিভিন্ন দরবারে দরবারে যে কেঁদেছি, এবার আমরা কোরআন দিয়ে দেশটারে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। যে কজন লোক চলে যাচ্ছেন, আপনারা কি আল্লাহ রসুলের বিরোধী?
তাহলে চলে যাচ্ছেন কেন? আমি কি আল্লাহ রসুলের বিপক্ষের কোনো কথা বলেছি? আশ্চর্য ব্যাপার। ভাই দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যান, একা একা যাইয়েন না, আমাকে সঙ্গে নিয়ে যান, আমি আপনাদের সঙ্গে নিয়ে যেতে চাই। আচ্ছা শোনেন, এখন বাজে কয়টা? 35। আর খুব বেশি হলে 15 মিনিট 20 মিনিট কথা হবে, তারপরে মোনাজাত হবে। এই 15 মিনিট থাকতে পারবেন না? কারা কারা একটু উঠান তো। যেই 15 মিনিট হুজুর আমি থাকতে পারবো না, আমি চলে গেলাম, জান তো আপনি যান, যাবেন না? তাহলে কিন্তু ওঠা যাবে না। হয় উঠবেন তো এখনই ওঠেন, আর যদি না ওঠেন তাহলে মোনাজাত পর্যন্ত থাকা লাগবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমি স্পষ্ট করে বলতেছি, কোরআন সামনে রেখে 12টার উপরে আমি যাব না ইনশাআল্লাহ। তাহলে এখন যদি 35 বাজে, তাহলে 12টা বাজতে আর কয় মিনিট? 25 মিনিট। তার ভিতরে 15-20 মিনিট আলোচনা হয়ে 5 মিনিট মোনাজাত হবে। তাহলে আপনারা 1 ঘন্টা 35 মিনিট থাকতে পারলেন, আর 15টা মিনিট থাকা যাবে না? ইনশাআল্লাহ যাবে। আমার দিকে মোতাবজ্জহ হন, থাকা যাবে। তাহলে কোরআনের বিধান সমাজে চালু করতে হবে, নির্দেশ কার? আরো জোরে বলেন। তবে সে যিনি কোরআনের আইন চালু করবেন তাকেও কোরআনওয়ালা হওয়া লাগবে। বিগত 54টা বছর আমরা বহুত সরকার পরিবর্তন করেছি, কোন সরকার নিজেও কোরআন মেনে চলেনি, দেশটারে কোরআনওয়ালা বানায়নি। এই কথা বলেন, কথা বলেন। 54 বছর পর বিশ্ববিদ্যালয়গুলো থেকে আওয়াজ এসেছে এবারের দেশ হবে কোরআনের দেশ। আমরা কি শেরপুরের মানুষ কোরআনের দেশ প্রতিষ্ঠা করার জন্য একটু কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি না? যদি করতে পারেন, দেশ যদি শান্তির ভিতরে চলে আসে, আপনিও শান্তিতে ঘুমাবেন, আমিও শান্তিতে ঘুমাবো। আজকে আমিরে জামাত হিন্দুদের নিয়ে একটা সমাবেশ করতেছিলেন তার নির্বাচনী এলাকায়। তিনি একটা চ্যালেঞ্জ করে বললেন, আমি সব দলের জন্য চ্যালেঞ্জ করতেছি, আমার দল কিংবা মৌলবীদের দলের ভিতর থেকে এই 54 বছরের ভিতরে একজন হিন্দু আমার কাছে দরখাস্ত করেন, হিন্দু আমার কাছে বলেন যে আপনাদের 1 কাঠা জমি কোনো মৌলবী জোর করে দখল করেছে, আপনাদের নারীদের হাত ধরে কোনো হুজুররা টানাটানি করেছে, যুবতী নারীর ইজ্জত নিয়ে কোন মৌলবী, যে দলেরই মৌলবী হোক, টানাটানি করেছে। আপনি আমার কাছে বলুন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, 54 বছরের ভিতরে যখন কেউ করেনি, যদি ইসলাম ক্ষমতায় যায় এরকম করার সাহস কেউ পাবে না। একথা আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন না কেন? আপনারা বলেন তো বুকে হাত দিয়ে এরকম, যে আমরা এরকম কোনো অন্যায় কাজ করিনি, কোনো হিন্দুদের জমি দখল করিনি, কোনো হিন্দুদের দোকান পাশারি দখল করিনি, কোনো হিন্দুদের মেয়েদের হাত ধরে টানিনি। আপনারা বলেন। একথা আমরা বলতে পারি, কারণ নির্দোষ মানুষ সব জায়গায়, কিন্তু দোষী যারা তারা পালিয়ে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 17 বছর আমি মাহফিলে যেয়ে বুক ফুলিয়ে কথা বলেছি। পুলিশ এসেছে, আমলীগ এসেছে, ছাত্রলীগ এসেছে, যুবলীগ এসেছে, পাইকানা লীগ এসেছে, পেশাব লীগ এসেছে, ডাইরেক্ট গুলি করেছে, তবু বাঘের বাচ্চার মতন কথা বলেছি। ওরাও তখন বলতো না জিহাদি ঠিক পথেই আছে। তাহলে ঠিক পথে যে থাকে সে সব জায়গায় জোরে কথা বলতে পারে, আপনারা কেন পারেন না? তার মানে বোঝা গেল আপনারা ঠিক পথে নাই। এই জন্য ঠিক পথে যারা চলে, ঠিক পথে যারা চলে, ঠিক পথে যারা চলার জন্য চেষ্টা করে, ঠিক পথে যারা দেশটারে চালাবে বলে নিয়ত করেছে, আমরা কি একটা বার তাদের হাতে দিয়ে একটু পরীক্ষা করব না ভাই? একটু পরীক্ষা করে দেখি, যদি না পারে, যদি না পারে, যদি না পারে, জীবনে আর হাত পায়ে দৌড়াদৌড়ি করব না। একটা বারের জন্য একটা সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশা। হযরত ওমরের জামানা 2 জন যুবক আসলেন, একজন লোককে ধরে নিয়ে আসলেন, একজন মুরব্বীকে ধরে নিয়ে আসলেন, মাঝ বয়সী একজন লোককে ধরে নিয়ে আসলেন। এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই লোক আমার আব্বারে মেরেছে, বিচার করুন। কোরআনের বিচারটা একটু ভালো করে বুঝে যান, আমার সময়ের ভিতরে আমি শেষ করবো ইনশাল্লাহ। এই লোক আমার আব্বারে হত্যা করেছে, বিচার করুন। হযরত ওমর লোকটার কাছে জিজ্ঞেস করলেন, ওগাগন্তক বাড়ি কোথায়? লোকটি বললেন, আমার বাড়ি সিরিয়ায়।
এই মদিনায় কেন এসেছো? কয় ব্যবসা করার জন্য। এই যে দুইজন ছেলে তোমার পর অভিযোগ দায়ের করতেছে তুমি ওর বাবাকে মেরেছো, কথাটা ঠিক না বেঠিক? খুনি লোকটি অকপট স্বীকার করলেন, খলিফাতুল মুসলিমিন, আমি ওর বাবাকে মেরেছি, আমার আঘাতে ওর বাবা মারা গেছে। তাহলে আসামি যখন নিজের মুখে স্বীকার করে আমি দোষ স্বীকার করে নিলাম, তখন সাক্ষীর আর প্রয়োজন হয় না। আর আসামি যখন নিজের মুখে স্বীকার না করে তখন সাক্ষীর প্রয়োজন। হযরত ওমর বললেন, কেন মারলে? লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি মারার নিয়তে কিছু করিনি, কিন্তু মারাই গেছে। কয় যেমন? কয় আমি ইয়েমেন থেকে আসছি এই দেশে ব্যবসা করার জন্য। আমি কিছু মাল সামানা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি ছিলাম একটা উটির পরে বসা, আর এই যে দুইজন যুবক আমাকে ধরে নিয়ে আসছে, এর বাবা একটু দুষ্টু প্রকৃতির মানুষ। তিনি 3 রাস্তার মুখে দাঁড়িয়ে প্যাকেটের ভিতরে কিছু পাথর নিয়ে নিয়ে আমার উট সহ অন্যান্য উটির পরে নিক্ষেপ করতেছিল আর হাসতেছিল। আমার উটটার পরে প্রথম পাথর মারল, উটটা ডাইন পাশে ঘুরলো, আবার পাথর মারলো, উটটা বাম পাশে ঘুরলো, আবার পাথর মারলো, উটটা নিচে হলো। এইবার যেই না পাথর মেরেছে, আমার উটির ডাইন চোখে জেগে লেগেছে, ডাইন চোখটা বাহির হলো। উট যখন কান্নাকাটি করছিল, আমার খুব মহব্বতের উট, দীর্ঘদিন লালিত পালিত করা উট, উটির কান্না আমার সহ্য হলো না। তাই আমি নিচে নেমে ওই পাথরটাই নিয়ে ওই বুড়া মানুষটার মাথার দিকে একটু ছুঁড়ে মেরেছিলাম। মারা যাবে এটা আমি বুঝতে পারি নাই, লেগেছে এক আঘাতে বুড়ো পটল তুলেছে। এটা মরবে তাই বুঝতে পারি না, কিন্তু মরেই গেছে। এরকম হয় না ভাই? অনেক সময় একটা ঢেলা ফেলে মারলাম ছাগলের, ছাগল কাঁদ, তো কাঁদ এত বলতেছে, আর কাঁচ সোজা অত সোজাই নৌকা নেই কাঁদ। এরকম অনেক সময় হয় না ভাই? মারার নিয়েতে মারিনি, তারপরে মারা গেছে। হযরত ওমর বললেন, তুমি কি জানো মদিনায় কোরআনের শাসন চলে? মুরব্বী বললেন, আমি জানি, কারণ আমিও মুসলমান। এখন তুমি যখন স্বীকার করেছ তোমার আঘাতে বুড়ো মানুষটা মারা গেছে, কোরআনের বিধান হচ্ছে কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। এই কোরআনে ফরজ করে দিয়েছি হত্যার বিনিময়ে হত্যা করো। কেউ যদি তোমাকে হত্যা করে তাহলে বিচারক তারও যেন হত্যা করে। এটা হলো কোরআনের বিধান। এই বিধান যদি আমার দেশে চালু হতো, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির ৭০ বার ফাঁসি দেওয়া লাগতো। কথা বলেন। রহমাতুল্লাহ আলাইহি বলে উল্টো বসবেন না। আমি ওনার ওই যে বলতেছেন, ওই আগের আমলিগ লোকেরা বলতে আমাদের শেখ হাসিনার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলতে হবে, তাই আমি বলি। আবার কেউ বলতে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য ও হজরতও বলেছে, রহমাতুল্লাহ আলাইহি বলেছে। আমি ওই কথাটা আপনাদের বোঝানোর জন্য বলছি যে ভালোবাসার ঠেলায় হজরত বলেছে, রহমাতুল্লাহ আলাইহি বলেছে। কি ভালোবাসা! মায়ের কি টান! মা ছাড়া এরা বুঝতই না। সেই মা যখন চলে গেল, তোমার কথা একবারও ভাবলো না। এই কথা বলেন, ভেবেছে? যদি ভাবতো তাহলে যাওয়ার সময় সবাইকে নিয়ে যেত। খালেদা জিয়া কখনো সুস্থ হচ্ছে, কখনো অসুস্থ হচ্ছে। কানে কানে বলা হচ্ছে, ম্যাডাম বিদেশে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়া একবার একটু সুস্থ হয়ে নাকি বলেছে, আমাকে দেশেই রাখো, কারণ আমি এদেশেই মরতে চাই, এদেশেই কবর হোক, বিদেশে আমার নিয়ে যেও না। এর নাম দেশপ্রেমিক। এর নাম কি? আমাদের যে 7 জন নেতারে ফাঁসি ঝুলানো হলো, তার ভিতরে মীর কাসেম আলী ছিল একজন, ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন উনি। তো উনি যখন আমেরিকার থেকে বিমানবন্দরে বাংলাদেশে আসতেছেন, তখন ওনাকে বলা হলো যে স্যার এখন বাংলাদেশে যাবেন না, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, নেজামি সাহেব কাদের মোল্লার ফাঁসিটাই হয়েছে, আপনি গেলে কিন্তু এই ফেরাউনির বাচ্চারা আপনাকেও ফাঁসি দেবে। মীর কাসেম আলী বলেছিলেন, আমি যদি আমেরিকায় থাকি, মরণ যখন হবে তখন আমাকে মরতেই হবে। আমি যদি বাংলাদেশে যাই আর আমার মরণ যদি বাংলাদেশে লেখা থাকে তো মরতেই হবে। সুতরাং আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশে মরবো, তবু মরার ভয় আমি আমেরিকায় পেলাই থাকবো না।
এর নাম দেশপ্রেমিক, এর নাম কি? আর তুমি শেখ হাসিনা এত জনদরদি, এত মা জননী, ছেলেরা তারা দিল আর সবাইকে ফেলে রেখে চলে গেলে একবারও সন্তানদের কথা মনে হলো না। ও ডাইনি মা, ও রাক্ষসী মার জন্য তোমরা এখনো কুত 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 করতে চাও কেন? ও ডাইনি মা নয়, ও রাক্ষসী মা নয়। আমি সেদিনকে দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা গরু হঠাৎ করে এসে একটা বড় গাড়ি ব্যারিকেড দিচ্ছে। তো গাড়িটা এসে সম্মিলিত গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে চলে, গাড়িটা থামলো। গরুটা গেটের কাছে গিয়ে পাদে পাদে ইশারা করতেছে গেটটা খোলো। তখন ড্রাইভার এবং সুপারভাইজার বললো গেটটা খোলো দিন। গেটটা খোলার পরে সুপারভাইজারের কাপড়টা কামড়ে ধরে, গরু কামড়ে ধরে জঙ্গলের ভিতর দিকে নিয়ে যাচ্ছে। তা প্যাসেঞ্জার সহ সবাই যাচ্ছে, যেয়ে দেখে একটা কুয়া, কুয়ার ভিতরে ওই গরুর বাছুরটা পড়ি আছে। আল্লাহু আকবার। উঠতে পারতেছে না। তাই মা জননী বাসে ব্যারিকেড দিয়ে লোকজন দিয়ে সাহায্য নিতে যাচ্ছে। তাহলে একটা গরু তার মায়ের জন্য এত দরদ, একটা মা তার ছোট্ট বাচ্চার জন্য এত দরদ, আর তুমি ছিলে 18 কোটির মা জননী। তুমি যখন চলে গেলে গরু তার বাছুরির মায়া করে, আর তোমার এই সন্তানের জন্য একটু মায়া হইল না? ডাইনি বুড়ি, রাক্ষসী বুড়ি, ডাইনি বুড়ি, রাক্ষসী বুড়ি। কথা খারাপ লাগতেছে, কিছু করার নেই। ডেকে যখন এই নিছে থাকলেও কি আসে যায়, আমার থাকলি থাকলো, না থাকলি না থাকলো, কিন্তু আমার গতি আমার গতিতেই চলবে ইনশাল্লাহ। তখন আমার গতি কেউ কমাতে পারি না। আর এখন তো প্রশ্নই ওঠে না। এই হাপুনিয়া ওই যে মাঠে ফুটবল খেলার মাঠে একজন এসে অনেক কিছু বলেছিল না ভাই, পুলিশও ডেকে নিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত জুতোর বাড়ি খেয়ে উনি পালাইছিল, জিহাদি পালাইনি। আর এখন সেদিন এসে শুনলাম দইউর ভাইয়ের কাছে, ভাই ওরা কনে কই একটাও এলাকায় নেই। তাহলে ওরা নেই, আমরা আছি, আমরাই থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কারে ভয় দেখাও? কাদের ভয় দেখাও? কা পুরুষেরাই ভয় পায়, বীর পুরুষেরা ভয় পায় না। আমরা কা পুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আছি। ভারতে আমাদের বাড়ি নাই, পাকিস্তানে আমাদের বাড়ি নাই, আমেরিকায় আমাদের বাড়ি নাই। মরলেও বাংলাদেশ, বাঁচলেও বাংলাদেশ। আমার ভাইরা, মীর কাসেম আলী চলে আসলেন, ফাঁসির রায় হলো, তবু তিনি বিদেশে পালাই থাকেননি। এর নাম কি বলেন তো? দেশপ্রেমিক, দেশপ্রেমিক, দেশপ্রেমিক। আল্লাহ দেশপ্রেমিক মানুষ বোঝার নজর আমাদের বানাই দিক। হযরত ওমর বললেন, নিজেই যখন স্বীকার করেছ কোরআনের বিধান হলো হত্যার বিনিময়ে হত্যা করো, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান। তুমি যখন নিজেই স্বীকার করে নিয়েছো, তাহলে হত্যার জন্য প্রস্তুত হও। লোকটি কিছুই বললেন না, স্বীকার করে নিলেন। এবার হযরত ওমর বললেন, 24 ঘন্টা তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাও, লোকটারে জেলখানায় নিয়ে যাও। যাবার আগে লোকটার সামনে 3টে সত্য দেওয়া হলো। 1 নম্বর সত্য, যদি কেউ তোমার বিনিময়ে আর একজন যদি জামিন হয়, তোমাকে ছেড়ে দেব অথবা তোমাকে মুক্তি দেব। 2 নম্বর, টাকার বিনিময়ে যদি মুক্তিপণ দিতে পারো, তাহলে তাদেরকে বলে আমি ঠান্ডা করব। 3 নম্বর, যারা দাবি করেছে, যারা বাদী, তারা যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে আমি ওমর তোমাকে মাফ করে দেব। তা না হলে ওমরের আদালত আগামীকাল তোমার কাল্লা আলাদা হয়ে যাবে। রায় হয়ে গেল। বিচারের জন্য দিনক্ষণ ঠিক হয়ে গেল, সময় ঠিক হয়ে গেল। লোকটি জেলখানার ভিতরে বসে বসে জেলখানায় চলে গেল। জেলখানার ভিতরে বসে এমন জোরে জোরে কাঁদতেছে, যাদের কান্না মদিনার মসজিদের আশপাশ লোক শুনতেছে। হযরত ওমর আলী বললেন, লোকটা কান্দুক, কিন্তু আস্তে কান্দুক, মানুষের যেন ডিস্টার্ব না হয়। হযরত আবু যর আসরের নামাজ পড়ে সবার শেষে আসতেছে। ওই জেলখানার পার দিয়ে
আবু যর যখন জেলখানার পাশে আসছে তখন লোকটি হাতটা বের করে আবু যরের জামাটা ধরে বলতেছে, আল্লাহ রসুলের সাহাবী, আমার বাড়িতে ছোট্ট একটা ভাই আছে। কি আছে? ভাই।